কেউ দিনের পর দিন না খেয়ে আছেন, কেউ বা মানসিক ভারসাম্যহীন হয়ে ঘুরে বেড়াচ্ছেন। পরিবার বা সমাজের কাছে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, কিন্তু একজনের কাছে নয়। কুড়িগ্রামের উলিপুরের এই ছোট দোকান, স্থানীয় বাজারের এই হোটেলটি সবার কাছে পরিচিত পাগলা হোটেল নামে। হোটেলটির মালিক রঞ্জু মিয়া। মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষদের আশ্রয় হয়ে উঠেছে এই হোটেল। প্রতি শুক্রবার এই হোটেলে তারা বিনামূল্যে খাবার পান। টাকা পয়সা লাগে না, আলহামদুলিল্লাহ। সেই লোকটা ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, ভালোবাসে, ফ্রি খাওয়ায় ইনশাল্লাহ। প্রতি শুক্রবারে খোয়ায়, টাকা পয়সা লাগে না, বিলও নেয় না, বিলও চায় না। সপ্তাহে একদিন খোয়ায় এবং খাওয়া দাওয়া খুব ভালো হয়। এখানে কোন টাকা পয়সা লাগে না, আমার খুব ভালো লাগে। যতটুক পায় সাধ্য মতো ততটুকুই সমানে চলাইছে শুক্রবার, মানে প্রতি শুক্রবার করি। গরিব মিসকিন মানে কানা খরা ভেঙড়িয়ে এগুলি খোয়াইছে। ইতিম অসহায় যে লোক আছে পাগল, তাহে খাওয়ায়। এর মধ্যে ওই যে মাদ্রাসা যে পোলাপান একা, ওই যে পোলাপান একাটা আসছে, তাকে তো ফেরত দিয়ে পায় না। আসছে মানুষ, বাচ্চা আশা করি ইতিম মাদ্রাসা ইয়ে বাচ্চা, হাফিজ বাচ্চা, তা খাওয়ায়। গ্রামবাসী তেমন কোনো সহযোগিতা করে না। কেউ যদি ইচ্ছাকৃত একটা ডাল দিয়ে যায়, 20-50 টাকা দিয়ে যায়, এটা হয়তো গ্রহণ করে। এলাকাবাসী যদি সবাই আমরা তাকে সহযোগিতা করি, অর্থের বিনিময় বা অথবা তাদেরকে কথার মাধ্যমে সাপোর্ট করি, তাহলে হয়তো এই কাজটা সে আরো দীর্ঘদিন চালিয়ে যেতে পারবে। আয়োজন খুব সামান্য। এখানে পেট পুরে খিচুড়ি খেতে পারেন অসহায় মানুষরা, সাথে রঞ্জুর ভালোবাসা। আমি প্রতিদিন ব্যবসা করি এখানে ছোট বাজার, বেশি বড় বাজার না। যেটা ব্যবসা করি সেখান থেকে কিছু টাকা আমার বউসহ রাখি দেই। সেই টাকা রাখি দেই। প্রতি সপ্তাহে দেখা যায় 3-7-2100 হয়। শুক্রবার একটু দোকান দিয়ে করি, 3000 টাকা 3500 টাকা খরচ হয়। এটা পাকশাক ওটা টাকাটা রাখি দিয়ে প্রতি শুক্রবার খাওয়াই আমি। ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমি এটা আরও মানুষ যদি আমাকে সহযোগিতা করে, আমি এটা মনে করো দেখা যায় সপ্তাহে 2 দিন খাওয়ার চেষ্টা করবো। আরও এখন তো একদিন খাওয়াইতেছি, পরে 2 দিন খাওয়ার চিন্তা ভাবনা করবো। রঞ্জুর এই মানবিক কাজের পাশে আছেন তার স্ত্রী আসিয়া বেগমও। নিজের অভাবের সংসার, তারপরও সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর এই চেষ্টাই অনেক। অসহায় মানুষ খাইলে তো যায় না, তারপরও ওরা দোয়া করবে, আমার অনেক আয় উন্নতি হবে, পরকালেরও ভালো হবে। এই জন্যে আমরা 2 জনে কষ্ট করি, 2 জনে পরিশ্রম করি, সকাল করি, সারাদিন পরিশ্রম করি। স্থানীয় জনপ্রতিনিধিরাও রঞ্জুর এ কাজকে স্বাগত জানিয়েছেন। এই কাজ শুধু কাউকে একবেলা খাবার দেয়া নয়, এটি সমাজকে শেখাচ্ছে মানুষ মানুষের জন্য। প্রাতিষ্ঠানিক সহায়তা থাকলে সমাজে এই ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে। পাগলা হোটেলের এই উদ্যোগটি আসলে একটি মহতি উদ্যোগ। যে উদ্যোগটি আসলে আমরা সমাজের যারা বিত্তবান তাদের নেওয়া উচিত ছিল, কিন্তু আমাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে রঞ্জু মিয়া আসলে সমাজের জন্য আমাদের কিছু করার দরকার। এটি অত্যন্ত একটি ভালো উদ্যোগ। এবং যদি রঞ্জু মিয়াকে, এই রঞ্জু মিয়ার পাগলা হোটেলকে যদি আমরা যারা সমাজে বিত্তবান আছি এবং সরকারিভাবে যদি সাপোর্ট দেয়া যায়, তাহলে মনে করি যে এই এলাকা সহ পুরো জেলায় কিংবা গোটা দেশে এ জাতীয় একটি মডেল হতে পারে। উলিপুরের পাগলা হোটেল আজ মানবতার আশ্রয়স্থল। রঞ্জু মিয়া দেখিয়েছেন সমাজ বদলাতে খুব বড় কিছু দরকার নেই, দরকার কেবল সদিচ্ছা আর বড় একটা মন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।